storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's... Hi, hello, good evening friends. Welcome back to my channel Uchariya's Vlogs to another new exciting travel vlog. আর আজকে আমি চলে এসেছি আমাদের দুবাই ট্রিপের 5th পার্ট নিয়ে, যেটাতে আমি তোমাদের শেয়ার করব দুবাই সিটি ট্যুর, যেখানে আমরা কভার করব জুমেরিয়া বিচ, পাম জুমেরা, পাম অ্যাটলান্টিস, দুবাই মল, দুবাই ফ্রেম থেকে শুরু করে সর্বশেষে বুর্জ খলিফা। দুবাই সিরিজের এর আগের পার্টগুলোতে আমি তোমাদের শেয়ার করেছিলাম দুবাই আমাদের হোটেলের রুম ট্যুর, রেস্টুরেন্ট এবং তার সাথে আমাদের ডো ক্রুজে 24 ডিসেম্বর ডিনার। যারা ওই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে এসো, ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা আমার চ্যানেলে নতুন তাদের সবাইকে ওয়েলকাম, এবং তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওর সব নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এই যে ইউএই বা ইউনাইটেড আরব এমিরেটস একটা কান্ট্রি আমরা জানি, সেটা কিন্তু 7টা ইন্ডিপেন্ডেন্ট রাজ্য বা এমিরেটস নিয়ে তৈরি, যেগুলোর নাম আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, আল কোয়াইন, রাস আল খামিয়া অ্যান্ড ফুজাইরা। এর মধ্যে ক্যাপিটাল হলো আবুধাবি, মানে ইউএইর ক্যাপিটাল আবুধাবি, এবং সবথেকে রিচেস্ট এমিরেটও আবুধাবি। আমাদের প্যাকেজের মধ্যে আবুধাবি ট্যুরও ইনক্লুডেড ছিল, যার মধ্যে একটা গোটা দিন আমরা আবুধাবি শহরে যাব এবং শহরটাকে ঘুরে দেখব। তো সেই ভিডিও আমার চ্যানেলে আসবে এরপর, তো তোমরা অবশ্যই দেখো। আর সবথেকে ভালো ব্যাপার ইউএইর সেটা হলো ইউএই ইজ র্যাঙ্কড অ্যাজ দ্য সেকেন্ড সেফেস্ট কান্ট্রি আউট অফ 163 নেশনস, মানে পৃথিবীর সবথেকে সেফেস্ট কান্ট্রি বা দ্বিতীয়তম সেফেস্ট কান্ট্রি তোমরা বলতে পারো দুবাই, যেখানে অপরাধের হার বা ক্রাইমের হার একদমই লো। তো যাই হোক, আমরা এখন চলে আসলাম আরেকটা হোটেলে পিক আপ করার জন্য, কারণ আমরা তোমাদের আগের ভিডিওতে বলেইছিলাম যে আমাদের হোটেলে সবথেকে আগে পিক আপ করা হয় এবং তারপর বাকি হোটেলগুলো পিক আপ হয়। তো দেখো আমাদের সবাইকে পিক আপ করা হয়ে গেল, এবং পুরো শহরটা কত সুন্দর লাগছে দেখতে। এখান থেকে দেখো বুর্জ খলিফাও দেখতে পাওয়া যাচ্ছে। আমরা কথা বলতে বলতে পৌঁছে গেলাম আজকের আমাদের ফার্স্ট পয়েন্ট দুবাই ফ্রেম। কিন্তু আমি দুবাই ফ্রেমের ভিডিওটা আজকে ডিটেলসে বলবো না, সেটা একটা সেপারেট ভিডিও আসবে। কারণ এই যে তোমরা ফ্রেমটা দেখতে পাচ্ছ, এর ওপরে যেই ফ্লোরটা সেটা হলো 152 বা 153 ফ্লোর, যেখানে ওঠা যায় এবং ওখান থেকে পুরো কাচের ফ্লোর থাকে, যেখান থেকে পুরো নিচটা দেখা যায়। ভীষণ সুন্দর জায়গা, এবং এটার দুটোই ফ্লোর, একটা গ্রাউন্ড ফ্লোর আর একটা 153rd ফ্লোর, এবং দুটো সাইডে যে ফ্রেমের ওয়ালটা দেখতে পাচ্ছ সেটা হলো লিফট, একটা ওঠার লিফট, একটা নামার লিফট। তো এটা তোমাদেরকে এখন বললে হয়তো ঠিক করে বুঝবে না, তাই তোমাদেরকে একটা সেপারেট ভিডিও করে সুন্দর করে দেখাবো পুরো দুবাই ফ্রেমটা। তো চলো আজকে দুবাই ফ্রেম থেকে এখন বেরোই, আর এরপর আমাদের পরের স্টপেজে যাওয়া যাক। এতক্ষণ তোমরা দেখছিলে আমরা গাড়ি করে আসছিলাম, কিন্তু এখান থেকে মানে এই পয়েন্ট থেকে আমাদেরকে বাসে উঠতে হলো। এটা পুরো এরকমভাবেই প্ল্যান করা থাকে ওদের। তো ওরা একদম টাইমে পিক আপ করে নিয়ে চলে আসে, একটা গাড়ি করে একটা জায়গায় পার্টিকুলার নিয়ে আসে, এবং সেখান থেকে বাসে করে বাকি ট্যুরগুলো করানো হয়। বাসে ওঠার সঙ্গে সঙ্গেই ওরা সবাইকে একটা করে জলের বোতল দিল, এবং তারপর যাওয়ার পথে সিটিতে বাদিক অ্যান্ড ডান দিকে যে পয়েন্টগুলো আসবে সেগুলোকে দেখিয়ে সেগুলো এক্সপ্লেন করে বলেছে, এবং আমাদেরকে তারপরে যে পয়েন্টে যাব সেটাও এক্সপ্লেন করে বলবে। তো চলো শুনে নিই। Great. All okay? Yes. You have done your breakfast? Yes. Okay. My name is Hamza Malik. Hi. I'm your guide today. Okay. We have a half-day city tour. We will saw, inshallah, 5 things in Dubai, most famous and beautiful place in the world. In your left-hand side, you saw one of beautiful building. It's called the Future of the Museum. Museum of Future. Okay. This building is one of the most beautiful building in the world. Inshallah, we will stop after the city tour in there if we have a time. If we don't have a time, we skip this, because we are going toward now Jumeirah Beach. You know, Jumeirah Beach is one of the most beautiful places in Dubai. There is one most iconic building is called Burj Al Arab, one of the 7-star hotel in the world. Okay,
most mega green hotel can also. There is one Royal Suite is called one day booking is around $25,000. So it's one of the 7-star hotel. There is a UAE 2 7-star hotel. One is Burj Al Arab, second is in Abu Dhabi. It's called Meridian Oriental Hotel. It's Emirates Palace also. Everyone is listening to me or not? Yes. Voice is clear? Yes. Okay, thank you so much. Some of people is from another part of world in behind you. So a lot of people is in India and some people is from Nepal, right? So 3 countries people are here, right? You are also from Nepal. You are from okay. United Arab Emirates. Yes. It's a country, 7 states. One state is Abu Dhabi, second one is Dubai, third one Sharjah, Ajman, Umm Al Quwain, Ras Al Khaimah and Fujairah. There is 7 states. Every state have a different rules, but they have a union. They were United Arab Emirates in 1972. The nation, father nation is called Sheikh Mohammed bin Zayed. The road name is also on Sheikh Mohammed bin Zayed. So he was the founder of UAE. So there is no point. কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী পয়েন্ট, যেটার নাম জুমেরিয়া বিচ, এবং তার পাশে তোমরা যে হোটেলটা দেখতে পাচ্ছ সেটি একটি 7 তারা বা 7-স্টার হোটেল, যেটির নাম বুর্জ আল আরব জুমেরিয়া। এবং এখানে একটা হেলিপ্যাড আছে, দেখতে পাচ্ছ একটা হেলিকপ্টার যাচ্ছে অলরেডি, সেটাও তোমাদেরকে দেখালাম। পৃথিবীতে দুটোই 7-স্টার হোটেল আছে, যেটা একটা রয়েছে আবুধাবিতে, যেটা তোমাদেরকে আমি পরে আবুধাবি ট্যুরের ভিডিওতে দেখাবো, এবং আরেকটা হলো এই দুবাইয়ের বুর্জ আল আরব এই হোটেলটা। কেন আমরা কোনো হোটেলকে 7-স্টার হোটেল বলি সেটা কি তোমরা জানো? সাধারণত যদি কোনো হোটেলে 3 পথে ঢোকা যায়, মানে জলপথে, আকাশপথে এবং বাই রোড, এই 3 ওয়েতে যদি ঢোকা যায় তাহলে সেই হোটেলকে আমরা 7-স্টার হোটেল বলি। এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু অরিজিনাল ওশান নয়, এটা কিন্তু ম্যানমেড বা আর্টিফিশিয়াল ওশান। কি সুন্দর দেখো জলের রংটা, বিদেশে কি সুন্দর লাগে এগুলো দেখতে। যাই হোক, দেখো কথা বলতে বলতে চলে যাচ্ছি আমাদের আজকে পরবর্তী পয়েন্ট, পাম আটলান্টিস, পাম জুমেরা। তো চলো তোমাদেরকে দেখাই। আর এখানে দেখো দাদা বলবে আমাদের এখানে শাহরুখ খানের বাড়ি কোনটা, আম্বানির বাড়ি কোনটা, সব কিছুই দেখাবে। তো চলো দেখে নাও। अच्छा अच्छा ओके हल्का येलो यानी हल्का हल्का ग्रीन जो कलर है ना, हाँ हाँ वो उसका है। वापसी पे क्लियर होगा, वापसी पे मुझे याद कराइएगा। ओके ओके शायद उसको भी नहीं मालूम होगा। দেখো দাদা যেরকম বললো বাদিকে নাকি এখানে শাহরুখ খানের বাড়ি রয়েছে, তো ওটা উনি দেখাবে বললো। হালকা দেখলেও পেলাম, মনে হয় গ্রিন, হালকা হালকা গ্রিন কালারের বাড়িটা। যাই হোক, খুব ভালো লাগলো শুনে, অবাক হয়ে গেলাম, মানে এক্সপেক্ট করিনি যে শাহরুখ খানের বাড়ি বা আম্বানির বাড়ি এগুলো এখান দিয়ে দেখা যাবে। তো সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো পাম আটলান্টিস, এবং এটা একটা অনেক বড় হোটেল, এবং এই হোটেলের নিচে কিন্তু মলও রয়েছে। তোমাদেরকে সবটাই দেখাবো, আর সাথে যে বিচটা আছে সেটাও তোমাদেরকে দেখাবো। काफी लंबी टनल है। अच्छा, ये ऊपर पूरा पानी है, सब पानी ऊपर, पानी के नीचे से जाएंगे, पानी के नीचे से जाएंगे। अच्छा তো দেখতেই পাচ্ছ এই যে লম্বা টানেলটা আমরা এখন ঢুকলাম, এই টানেলের ওপরে নাকি পুরোটাই জল। সত্যি ভাবতেও অবাক লাগে দুবাই কিছুদিন আগে কীরকম ছিল, আর এই বছরে কত ডেভেলপড হয়ে গেছে, কত মানে ফার্স্টেস্ট ডেভেলপ কান্ট্রি বা স্টেট বলতে পারো ইউএইকে আর দুবাইকে বলছি। সত্যি রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু এত নিট অ্যান্ড ক্লিন এবং এত স্মুথ যে কি বলবো। প্রতিদিনই যে ড্রাইভার দাদারা আমাদেরকে নিয়ে যাচ্ছে সবার সঙ্গে আমরা অনেক গল্প করছি, এবং তাদের থেকে এটাই জানছি যে দুবাইয়ে ভীষণ পরিমাণ ওরা রুলস ফলো করে, এবং ওরা কোনো রকমের পার্শিয়ালিটিতে বিশ্বাস করে না। মানে যদি কেউ দুবাইয়ের বাসিন্দাও হয়ে থাকে, সেও যদি কোনো ভুল করে এবং কোনো ট্যুরিস্টও যদি সেম ভুল করে, সেম ফাইনই দুজনের ক্ষেত্রে অ্যাভেলেবেল হবে। কারোর জন্য বেশি, কারোর জন্য কম নয়। ইভেন যদি রাজাও কোনো ভুল করে, তাকেও সেম পরিমাণই ফাইন দিতে হবে। ইউএই যেমন ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড সেফেস্ট কান্ট্রি, তার পাশাপাশি ইউএইতে কিন্তু কোনো ইনকাম ট্যাক্স নেই। অর্থাৎ আমাদের যেমন ইন্ডিয়াতে ইনকাম ট্যাক্স আছে বা জার্মানিতে 30 থেকে 40% ইনকাম ট্যাক্স দিতে হয়, সেখানে দাঁড়িয়ে ইউএই কিন্তু 0% ইনকাম ট্যাক্স রাখে। অর্থাৎ পৃথিবীর মধ্যে একমাত্র ইউএইতে কোনো রকমের ইনকাম ট্যাক্স নেওয়া হয় না। এটা ভীষণ পরিমাণ একটা ভালো জিনিস। এখন আমরা যেখানে আছি সেই জায়গাটার নাম পাম জুমেরা। পাম নামের পিছনে অর্থ হলো এখানে যেহেতু এই আইল্যান্ডগুলো আর্টিফিশিয়াল আইল্যান্ড, এগুলোকে পাম গাছের আকৃতি দেওয়া হয়েছে, তাই এর
নাম পাম জুমেরা। এখানে অনেক ভারতীয়র বাড়ি রয়েছে, যার মধ্যে আনন্দ আম্বানির একটা আইল্যান্ড রয়েছে যেখানে ওর অনেক বিলাসবহুল ভিলা রয়েছে। দেখো সামনেই দেখতে পাবে একটা হেলিকপ্টার যাচ্ছে। অ্যাকচুয়ালি দুবাই শহরটা ধনীদের শহর বলতে পারো, এবং এখানে শাহরুখ খান থেকে শুরু করে অনেক সেলিব্রিটিদের বাড়ি রয়েছে। বাদিকের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ পাম জুমেরা, এবং ডান দিকের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এই পাম জুমেরার ধারে একটা 5 তারা হোটেল আছে যেটার নাম পাম অ্যাটলান্টিস। এরপর আমরা চলে আসলাম আমাদের আজকের পরবর্তী ডেস্টিনেশন, যেটার নাম দুবাই আর্ট গ্যালারি মিউজিয়াম। এই মিউজিয়ামে এসে আমি এমন একটা জিনিস দেখলাম যেটা দেখা তো দূরের কথা, স্বপ্নেও কখনো সেটার ব্যাপারে ভাবিনি। কি সেটা জানতে চাইছো? দাঁড়াও ভেতরে গিয়ে দেখাচ্ছি। সামনে দেখতে পাচ্ছ কার্পেট রাখা, কিন্তু এই কার্পেটের মধ্যে কি আছে চলো তো দেখি। Yes, beautiful. It's very nice. Does it have a price? Well, everything I will explain. Come a little closer. ওয়াও, ঠিক এরকমই বললে তো তোমরাও? হ্যাঁ জানি, আমরাও সবাই ঠিক এরকমভাবেই ওয়াও পড়েছিলাম, কারণ এটা তো একটা সোনার কার্পেট, এটা তো জীবনে কখনো দেখিনি। তো চলো উনি এটা এক্সপ্লেন করে বলছেন যে এটা কীভাবে বানানো, এবং এর মধ্যে যে দেখতে পাচ্ছ না ব্লু পিঙ্ক এসব কালারের জিনিস, ওগুলো কিন্তু এক একটা স্টোন। এগুলো কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নেওয়া, এবং এর মধ্যে কোনোটা এভিল আইয়ের, তো কোনোটা লাভ ওয়েলথ, কোনোটা আবার কেরিয়ারের। সো এগুলো সব কিছু উনি আলাদা করে এক্সপ্লেন করে আমাদের বলছিলেন, এবং আমাদের টাচ করেও দেখতে দিচ্ছিলেন। তোমাদেরকে পরের ভিডিওতে আমি সেটা ডিটেলসে শেয়ার করব, তোমরাও অবশ্যই দেখো। কিন্তু কি সুন্দর ছিল তাই না? বিভিন্ন সাইজের ছিল। তোমাদের সব কিছু পরের ভিডিওতে বলবো যে এগুলোর দাম কত হতে পারে। তো চলো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম দুবাই মল। দেখতেই পাচ্ছ সে বিখ্যাত ফাউন্টেন দুবাই মলের। তো প্রথমেই গিয়ে আমরা আগে লাঞ্চ করলাম, কারণ আমাদের ভীষণ খিদা পেয়েছিল। চলে এসেছিলাম একটা টার্কিশ রেস্টুরেন্টে, কিন্তু ডিশের নাম না বুঝে একটা কিছু অর্ডার করেছিলাম, এবং তারপর তো দেখে দুজনেরই চক্ষু ছানা ভরা। খেতে মোটামুটি ঠিকই ছিল। খাওয়া দাওয়া সেরে আমরা দুবাই মলটা ঘুরে নিলাম। দুবাই মল হলো পৃথিবীর সবথেকে বড় মল, এবং সবটা তো তোমাদেরকে শেয়ার করবোই পরের ভিডিওতে। এবং যেহেতু আজকে 25শে ডিসেম্বর ছিল, ভিড়টা দেখো কতটা, এবং এই ফাউন্টেনটাও ভীষণ সুন্দর ছিল। তবে আমরা বিকেল 6টার সময় লাইনে দাঁড়িয়ে রাত্রি 1টার সময় বুর্জ খলিফার 125 তলায় উঠতে পেরেছিলাম। এর পরের ভিডিওতে তোমাদেরকে আমি দুবাই মল আর বুর্জ খলিফা ট্যুরটা দেখাবো। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, এই যে ফাউন্টেনটা দেখতে পাচ্ছ একদম সামনে থেকে আমি একটা ভিডিও করেছিলাম। অনেক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতে চলেছে, আর সেগুলো সব কিছু দেখতে হলে তোমাদেরকে কিন্তু আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিতে হবে। এর পরের দিন আসছে বুর্জ খলিফা ট্যুর। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বুর্জ খলিফায়। টিল দেন টাটা।